আমরা আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি, দেখেন ভালোভাবে। ভালো হলে পারে আপনারা ঘরে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে পারে আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক করেন আর শেয়ার করেন। এখানে এই কচুগুলো আমরা ভালো করে ছিলে নিয়েছি, ছিলে নেওয়ার পরে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার কীভাবে পিস করেছি দেখেন আপনারা। এই দেখেন এইভাবে পাতলা পাতলা করে আমরা কেটে নিয়েছি। এবার আমরা বানাবো কচুর চিপস। চলেন তাহলে দেখি। এবার কচুর চিপস বানানোর জন্য আমরা দেখুন হাফ স্পুন লবণ এতে মিক্স করলাম, মিক্স করে নিয়ে রেখে দিই। এবার আমরা চিপস বানাবো, চলেন তাহলে দেখি। গ্যাস অন করে নিলাম। এবার আমরা কড়াই চাপাবো। কড়াইয়ে এরকম সাদা তেল দিলাম, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন। সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, একটু ধোয়া ওঠা অবধি। তো এখানে আমরা সাদা তেল ইউজ করলাম। তো আমরা তেলটা হাই ফ্লেমে অল্প করে গরম করে নেব, তারপরে স্লো করে দেব। তেলে দেখেন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটাকে স্লো করে দেব, কম করে দিলাম। এবার আমরা এই কচুর মধ্যে লবণ দিয়েছি। আপনারা যদি হলুদ দিতে চান, গুঁড়ো শুকনো লঙ্কার পাউডার দিতে চান তো দিতে পারেন। আমি এটা দিইনি কি জন্যে, যে সাদা রাখবো বলি। তো চলেন দেখি এবার আমরা চিপস বানাই। অল্প অল্প করে দিয়ে এবার এটাকে ভাজতে হবে। দেখেন ভাজা হয়ে গেছে বলে তেলের উপরে উঠে এসছে, তাহলেই বোঝা যাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। গোল্ডেন ব্রাউন করে দেখুন ভেজেছি। এটাকে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন মচমচে হয়ে যাবে। এবার আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিই। আমরা এগুলো সব ভেজে নিয়েছি আস্তে আস্তে স্লো ফ্লেমে। এবার আমরা স্লো ফ্লেমটাকে অল্প মিডিয়াম করে নিলাম, নিয়ে এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পরে এগুলো আমরা সব আবার 1-2 মিনিটের জন্য এই মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে দেব। এক দু মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 1-2 মিনিটের জন্য আমরা এগুলো ভাজছি। দেখেন আর একটু গোল্ডেন ব্রাউন হয়েছে। এটা ভাজার কারণ হচ্ছে যাতে আর একটু কুরকুরে হয়, একবারে কুরকুরে হয় না। এটা আপনি বাচ্চারা তো প্রচুর খেতে চায় না, আপনি এটা ভাজার পরে স্টোর করে রেখে দিতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। দেখেন গোল্ডেন ব্রাউন হয়ে গেল। এবার আমরা এটাকে গ্যাস অফ করে দিয়ে তুলে নেব। এবার ঠান্ডা করে আপনি কটুতে ভরে রাখতে পারবেন। আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, দেখেন কীভাবে কুরকুরে হয়েছে। দেখেন আমরা সব এগুলো ভেজে নিয়েছি কচুগুলো। এবার দেখেন কীভাবে ভেজে গেছে, এই দেখেন মচ করছে। তা আমরা প্রথমে লবণ দিয়ে ভেজেছিলাম, এই জন্য লবণ দিইনি। আপনারা যদি চান তাহলে উপর থেকে চাট মশলা দিয়ে সার্ভ করতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। থ্যাংক ইউ।